নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার জমি নিয়ে এসেছি কিছু জিনিস নিতে, মানে আজকে শশা গাছ থেকে শশা পাতা নেব, তার জন্য জমি নিয়ে এসেছি। চলুন তাহলে প্রথমে শশা পাতাগুলো তুলে নিই, তারপর আপনাদেরকে এটা দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। ছোটোবেলা থেকে আমি এই রেসিপিটা অনেক খেয়েছি আর খেতেও বেশ দারুণ লাগে। চলুন তাহলে প্রথমে শশা পাতাটা তুলে নিই। অনেকটা যেতে হবে যুদ্ধ জয় করে, বুঝলে? সেগুলো দেখে তো পিছিয়ে ঘুরে একদম নষ্ট হয়ে গেছে। প্রচুর কুমড়ো ধরেছে কি? কিন্তু প্রচুর নষ্ট হচ্ছে। ছোট 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 কুমড়ো। পৌঁছে গেলাম নাকি? পৌঁছাবো করছি। ওই দাদু জমি নিয়ে যাবে তো? হ্যাঁ, এইদিকে ছিল ওইখানটা শসা গাছ, ওইখানে তুলবো, চলো। দাদুর কাছে যাচ্ছ নাকি? তুমি তো কিছু এনে দাও না, দাদু অনেক কিছু দেবে। কত সবজি দেবে জানো? দাদু অনেক কিছু সবজি দেবে, পাতা দেবে, মাছ দেবে। আর এখনই পড়ে যেতে গো। তুমি খুশি ছিলে না? পড়ে গিয়ে ঠ্যাং ভাঙো, পড়ে থাকবে, আমিও বেশ মজা নেবো। এটা হলো বিশ্ববিখ্যাত আমাদের অমিত জানার বাদাম গাছ। না, অমিত জানা আমার বন্ধু আর কি, বেস্ট ফ্রেন্ড। ওর এটা বাদাম জমিন আর কি। দাদু কি ঝিঙ্গার তোলাটা নাকি গো? হ্যাঁ, ও দু থেকে ঝিঙ্গা গাছ, আর ঝিঙ্গা গাছের লাস্টে শসা গাছ। হ্যাঁ শসা গাছের মাঝখানে মাঝখানে ফুটি গাছ লাগানো আছে, হ্যাঁ, আর এগুলো সব ফুটি পাতাগুলো। তাহলে শসা পাতা কোনটা? শসা পাতা এই দিকে আছে, কোন দিকে আছে? এইটা হলো শসা গাছ। এ ফুটি তো পেকে গেছে গো। এই যে দেখছো, এই দেখো, এটা হচ্ছে শসা। এই যে পাতা, হ্যাঁ, এটা হচ্ছে শসা। আবার ঝিঙে পাতা ভুল করে তোলা যাবে না। এই চলো, যেখানে শুধু শসা আছে সেইখানটায় যাবো। এখানে নাও। এই পাতাগুলোর একটু বয়স হয়ে গেছে, এগুলো বেশি নেওয়া যাবে না। ছোটবেলায় যখন ঠাকুমা বেঁচে ছিলেন তখন শসা পাতা দিয়ে দারুণ বানাতেন, আর খেতেও যা দারুণ লাগতো। বছরে একবার হলে আমরা খেতাম এটা। শসা পাতা দিয়ে কি খাবে তুমিই জানো। ওয়েট তো করো একটু, এটা তো গায়ে লাগলে চুলকায়। পাতাগুলো বেশি হলুদ হয়ে গেছে। শসা পাতা তো গায়ে লাগলে চুলকায় গো। তোমার গায়ে লাগলে চুলকায়? ওই একটু সবজি চুলকালে কিছু হবে না। পেয়েছি, এই দেখো শসা। শসা পেলাম, সে আবার অনেক কষ্টের শসা। এগুলো গাছ দেখলাম, শসা নেই, পাতাও নেই, কিছুই নাই। ওইখানে একটা শসা আছে, দেখো। ওটা কি ভালো আছে? ভালো আছে মোটামুটি। বয়স হয়ে গেছে গাছের, বুঝতে পারলে? তুমি এত কিছু যে বুঝে যাচ্ছ, দেখেও আমার ভালো লাগলো। ফলটা দেখে তো বোঝা যায় না। আচ্ছা, দেখুন এই যে পাতাগুলো নিয়েছি। হ্যাঁ, এটা ঠিক কথা, পাতাগুলো কিন্তু বেশি গায়ে লাগলে ভুল করেছে। এর মধ্যে আবার ফুটি গাছ চিনবে, না হলে আবার ফুটি নিয়ে তাতে চলে যাবো। আর বুঝবো কি করে কোনটা শসা কোনটা ফুটি? শসা গাছের পাতাগুলা ত্রিকোণ, না সরি, কিরকম একটা স্টাইল আছে। আচ্ছা, আর ফুটিটার পাতা গোল। আচ্ছা, সমঝা? समझ गए हम। কুচি কুচি কুচি, ওইদিকে কচি কচি শসা আছে, পুরো পুরো পাতা ওটাই কচিটা। বাবা, এইটা তো, এইটা, হ্যাঁ।
ঝুড়ি ভর্তি করে একদম শসা পাতা তুলে নিয়েছি। এবার এগুলো তুলে নিয়ে বাড়িতে যাব, তারপর এগুলো দিয়ে আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে এগুলো নিয়ে এবার বাড়িতে যাই। সত্যি? হ্যাঁ, প্রচুর ঝিঙ্গা এসছে কষি। চলো আসো আসো আসো। ঠিক আছে চলো। চলো এবার এগা। দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে একদম পাতা নিয়ে। আচ্ছা। জমিন থেকে তো শসা পাতাগুলো তুলে নিয়ে এসেছি। এবার সেই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিলনোড়ার মধ্যে নিয়ে প্রথমে পাতাগুলোকে এইভাবে একটু থেতো করে নেব। সর্ষে আর শসা পাতাটা তো বেটে নিয়ে এসেছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই শসা পাতা বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমরা তো লাউ পাতা বাটা খেয়েছি, কিন্তু একবার এইভাবে শসা পাতা পেলে সেই শসা পাতা বাটা খেতে কিরকম লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। তৈরি করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এবার গরম তেলের মধ্যে বেটে রাখা পাতা, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সেই সাথে দেবো স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার কারণে পাতাটাও সেদ্ধ হয়ে যাবে, আর যে বাটাটা আমরা দিয়েছি সে বাটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করব। দেখুন জলটা খুব ভালোভাবে মরে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে এইভাবে নাড়তে থাকবো যাতে এটা পুরোপুরি খুব ভালোভাবে শুকিয়ে যায়। এই জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে এইভাবে নেড়ে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের শসা পাতা বাটা। গরম ভাতে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল শসা পাতা বাটা। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।